So are you guys excited? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অ্যাজ ইউ নো আজকে আমরা এসেছি নিকো পার্কে। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো এই যে আমরা এসেছি। সো লেটস স্টার্ট আ ডে। আজকে আমি কি কি করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সো স্টে টিউন ফর দ্যাট। সো আর ইউ গাইস এক্সাইটেড? সো চলো আজকে সবাই মিলে খুব মজা করা হবে, ভীষণ মজা করব। তো নিকো পার্কে এন্টার করার জন্য তোমাদের কিন্তু এখান থেকে টিকিট কাটতে হবে। তোমরা অনলাইনেও চাইলে টিকিট কাটতে পারো, আমরা অনলাইনেই টিকিট কেটেছিলাম। তো এটা হচ্ছে নিকো পার্কের ফ্রন্ট গেট ভিউটা। আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম, তারপর আমরা ভেতরে ঢুকলাম। তো ঢুকতেই তোমাদেরকে হাতে সবার প্রথম টিকিট দেখানোর পর একটা ব্যান্ড পরিয়ে দেবে। আর ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা ফার্স্টেই যেটা দেখতে পাবে ওটা হচ্ছে ডান দিকে এই হর্স রাইডটা, আর সামনে একটা খুব বিশাল নার্সারি। তোমরা যারা গাছপ্রেমী তাদের কিন্তু এই নার্সারিটা ভীষণ ভালো লাগবে। তো সবার প্রথম আমরা এই হর্স রাইডটাই চড়েছিলাম। হ্যাঁ জানি শুনতে একটু বাচ্চাদের মতো, বাট আমরা এক্সাইটেড ছিলাম এটা চড়ার জন্য। দেখতেই পাচ্ছ গাইস কি বিশাল ভিড়। আমরা গেছিলাম তার মধ্যে রবিবার, আধা ঘন্টায় রাইডটার জন্য আমরা নাকি লাইনে দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি রাইডটায় ওঠার পর দেখো প্রীতম ওই দিকটা বসেছে, একটা ছোট্ট ঘোড়া পেয়েছে বলে ওর কিন্তু মনটা খুব খারাপ ছিল। তো আমরা কিছুক্ষণ রাইডটা চড়ার সময় আমরা সব বন্ধু বান্ধবরা কাছাকাছির মধ্যে বসেছিলাম যাতে ফটো ভিডিওগুলো নেওয়া যায়। আর এখানে আমার যে বন্ধুগুলো আছে তারা দেখো না সামনে যেরকম আগেকার দিনে রাজা ঘোড়ায় ফাইট হতো ওরাও ঠিক সেরকম কনসেপ্টটাই করছিল, তাই আমি ওটাকে ক্যামেরাবন্দি করলাম। তো আমাদের রাইডটা কিন্তু বেশিক্ষণের ছিল না, কিন্তু যেটুকু ছিল কিন্তু খুব এক্সাইটিং ছিল। আমরা কিন্তু ভীষণ মজা করছিলাম। তো নেক্সট আমরা গেছিলাম ওই হর্স রাইডের পাশের রাইডটাতে, ওখানে ছিল ভুলভুলাইয়া। তো এখানে ঢুকেও ভীষণ মজা হয়েছে। তোমরা খালি ক্লিপগুলো দেখো আমরা কি করেছি। তো ওখানে ঢোকার সময় তোমাদের এন্ট্রান্সটা কিছুটা এরকম ছিল। আর এই যে আমরা ঢুকে পড়েছি ভুলভুলাইয়াতে। এখানে ঢুকে যা মজা হচ্ছিল, মানে আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না আমরা কেউ। আমাদের মনে হচ্ছিল এই মনে হয় সামনে কাঁচে ধাক্কা খেলাম। আমরা রাস্তা ভেবে এগাচ্ছিলাম আর কাঁচে ধাক্কা খাচ্ছিলাম জানো। এরমভাবে অনেকক্ষণ ঘোরাঘুরির পরেও আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না বেরোনোর। তারপর অনেক কষ্টে কাউকে একজনকে ফলো করে করে, মানে যারা আমাদের সামনে ছিল তাদেরকে ফলো করে করে আমরা রাস্তা পেয়েছি। এখানে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, আমরা আমাদের লাইফের মধ্যেই পুরো কনফিউজ হয়ে গেছি এখানে। এই যে সবার অবস্থা এখানে যাওয়ার দেখো, এই যে এদিকে একবার দেখো। তো ওখান থেকে বেরোনোর পর আমরা এই ডিস্কো টাইপের এই রাইডটাতে এসেছিলাম চড়তে। আর কি রোদ, আর তার মধ্যে বিশাল লাইন ছিল। তো আমরা এখানে বসেছিলাম, আমাদের কাণ্ডটা খালি একবার দেখো। আমরা এখানে বসে আছি ছাওয়ায়, আর ওখানে লাইনে দাঁড়িয়ে আছে। গাইজ আমরা একটা রাইডে উঠেছি যেটার মানে ফ্রন্ট ভিউটা তোমাদেরকে আমরা দিয়ে দেবো। বিশাল গরম, হাল পুরো খারাপ হয়ে যাচ্ছে গরমে। প্রীতম কিছু বলো। প্রচুর গরম, প্রচুর, আর কিচ্ছু বলতে পারছি না। আমি ভেবেছিলাম ওয়েদারটা একটু ভালো হবে যেহেতু এখন মনসুন সিজন চলছে, কিন্তু এত রোদ যে হাল খারাপ হয়ে যাচ্ছে। তো চলো রাইডটা এনজয় করা যাক। তো নেক্সট আমরা এই রাইডটা চড়েছিলাম। গাড়ি নিয়ে সবাই সবাইকে ধাক্কা ধুক্কি দিচ্ছিল, কিন্তু গাড়ি চালানোর সময় আমি কোনো ব্লগ ক্লিপ নিতে পারিনি কারণ আমার ফোনটা বারবার পড়ে যাচ্ছিল। তো এই রাইডটা চড়ার পর আমরা একটা রোলার কোস্টার, মানে মিনি রোলার কোস্টার টাইপের রাইডটাতে উঠেছিলাম। আমরা এখানে একটা রোলার কোস্টারের রাইড আছে যেটা চড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তার মধ্যে এত পরিমাণ গরম যে ভাবার কথা না। 1টা বাজতে যায়, আমরা এখনো ওয়াটার পার্কের দিকে যাইনি, এবার যাবো। তার মধ্যে আমার ট্রাইপডের সুইচটাও হারিয়ে গেছে। আর গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচুর রোদ। আর এখানে আমার সঙ্গে একজন বসে আছে।
আর বাকিরা গেছে রোপ চড়বে বলে। তো চলো ব্লগটা দেখতে থাকো। রোলার কোস্টার রাইডটা চড়ার পর আমরা চলে এসেছিলাম সোজা ফুড কোর্টে, কারণ ভীষণ খিদে পেয়েছিল আমাদের। এখানে তোমরা স্ন্যাক্স থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত পেয়ে যাবে। আমরা অর্ডার করেছিলাম চাইনিজ কম্বো, যেই চাইনিজ কম্বোটা আমাদের পড়েছিল 220 ইচ। তো আমরা দুটো আমাদের কম্বো অর্ডার করেছিলাম, আর আমাদের বাকি ফ্রেন্ডরা 4টে চাইনিজ কম্বো আর 2টো চিকেন থালি অর্ডার করেছিল। আর আমি এখানে বসে আইসক্রিম খাচ্ছিলাম, প্রীতম অর্ডার দিতে গেছিল। তো গাইস আমরা এখন এসেছি ফুড কোর্টে খাবার খেতে। আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, তো আমরা তোমাদেরকে দেখাবো যে আমরা এখন কি কি অর্ডার করেছি। আমাদের কিন্তু ফুডের জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ফুডটা পেয়ে গেছিলাম। অ্যান্ড ওভারঅল কোয়ালিটি ওয়াজ প্রিটি গুড। আমি এক্সপেক্ট করিনি যে এতটা টেস্টি খাবার আমি এখানে পাবো। তো খাওয়া দাওয়া আমরা এখানে কমপ্লিট করলাম। আর হ্যাঁ, এই যে কোকটা তোমরা দেখছো, এই কোকগুলো কিন্তু 475 ml করে আর 50 রুপিস করে ইচ নিচ্ছিল। আমরাও অর্ডার করেছিলাম। সো গাইস, এবার আমরা যাচ্ছি কিন্তু ওয়াটার পার্কে। তো আর ইউ গাইস রেডি ফর দ্যাট? তো গাইজ, ওয়াটার পার্কের ভেতর ঢোকার পর আমাদের দিয়েছিল লকারগুলোর জন্য আমাদের 500 টাকা ডিপোজিট করতে হয়েছিল। আর ফেরার সময় আমাদের 150 টাকা কেটে বাকি টাকাটা আমাদের রিটার্ন করেছিল। তো গাইস, ওয়াটার পার্কের ভেতরে ঢুকে আমি এত পরিমাণ এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু সমুদ্র জল ভীষণ ভালোবাসি, পাহাড়ের থেকেও অনেক বেশি। আমি খালি ওয়েট করছিলাম কতক্ষণ গিয়ে আমি ওখানে জলের মধ্যে গিয়ে লাফালাফি করবো। সারাটা দিন আমি রাইড ছেড়ে কিন্তু আমার এটার প্রতি কনসেন্ট্রেট ছিল। তো ফাইনালি কিন্তু ওয়াটার পার্কে ঢুকে আমরা প্রচুর মস্তি করেছি, প্রচুর এনজয় করেছি। বেশি তোমরা ক্লিপ দেখতে পারবে না, কারণ একটু রিস্ক হয়ে যাচ্ছিল জলের মধ্যে ভিডিও করাটা। তো আমি আর প্রীতম মিলে কিছু ক্লিপ নিচ্ছিলাম। আমার তো খুব মজা হচ্ছিল সত্যি কথা বলতে। আর এই উপর থেকে যে জলটা পড়ছে না পাহাড়ের গা বয়ে, এটা বরফের মতো ঠান্ডা ছিল। আর এই গরমে এরকম জলে স্নান করে তো একদম গাইস এত মজা লাগছিল যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তারপর এই আর একটা জিনিস, যেখানে বাকেটটা ফুল হলেই তোমার গায়ে সে জল পড়বে, এইটার জলও ভীষণ ঠান্ডা ছিল। আর এই হচ্ছে ওভারঅল ভিউটা ওয়াটার পার্কে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর রাইড আছে, কিন্তু আমরা সব রাইডই চড়েছি কিন্তু কিচ্ছু ভিডিও করতে পারিনি। স্পেশালি প্রতিটা রাইডে কিন্তু ভালোই খতরনাক ছিল গাইজ। আমার কিন্তু হাইটে ভয় লাগে না, তাও আমার ভয় লাগছে। আমরা 2টো থেকে 5টা পর্যন্ত পুরোটা টাইমই ওয়াটার পার্কে ছিলাম, রাইড চড়ছিলাম, জলের মধ্যে প্রচুর মজা করছি। সত্যি খুব মজা হয়েছে। ওয়াটার পার্ক থেকে বেরোতে বেরোতে আমাদের কিন্তু পুরো সন্ধে হয়ে গেছিলো। এই যে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে এসছে। তারপরেও আমরা একটু এদিক ওদিক ঘুরে সবাই মিলে, সব বন্ধুরা মিলে টাইম স্পেন্ড করছিলাম। আমরা এখানে কিছু ছবি টবিও তুলেছি। তো এখান থেকে বেরোনোর পর আমরা একটুখানি চেষ্টা করছিলাম যে আর যদি কোনো রাইড থাকে যেটা আমরা চড়ার সুযোগ পাবো, বাট আনফর্চুনেটলি কোনোটারই আমরা কোনো সুযোগ পাইনি, সব কিছু ক্লোজ হয়ে এসেছিলো। শুটিং করার ইচ্ছেটা ভীষণ ছিল আমার আর প্রীতমের, বাট ততক্ষণে অলরেডি 7টা বেজে গেছে। তো আর রাইড সব বন্ধ হয়ে এসেছিলো। তো দেখেই মজা নিচ্ছিলাম, ভাল লাগছিল খুব দেখতে। তো এবার বাড়ি যাওয়ার পালা। সারাদিন ভীষণ মজা করেছি, ভীষণ টায়ার্ডও ছিলাম আমরা, প্রীতমের অবস্থাটা দেখতেই পাচ্ছ। তো ফেরার সময় এই সুইট শপটা দেখছিলাম, কত ধরনের ভ্যারাইটির সব চকলেট রাখা, দেখে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও করে রাখি। নিকো পার্কে আমরা বাই বাই জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর একটা লাইক করে দিও, আর তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো লাস্ট আমরা বাড়ি ফেরার সময় আইটিসি রয়্যালের এই ক্লিপটা নিয়েছিলাম, অসাধারণ সুন্দর লাগছিল দেখতে, তাই না?